ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 29শে ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে 4:30। তো আমরা হঠাৎ একটা প্ল্যানিং করেছি। প্ল্যানিং বলতে আমাদের বিশ্বাস করবে না, সকালবেলা অবধি কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে 3:30টার সময় ঠিক করেছি যে আমরা একটু ঘুরতে যাব। কোথায় যাচ্ছি সেটা শুনলে তোমরা অবাকই হবে কিছুটা। সেটা হচ্ছে আমরা ইচ্ছা আছে দার্জিলিং যাওয়ার। তো আপাতত তার জন্য যেতে হবে এনজিপি। তো যথারীতি যা ভাবনা তাই কাজ। আর এত তাড়াতাড়ি ট্রেনের টিকিট পাওয়া তো অসম্ভবই প্রায়। তো সেই জন্য আপাতত আমরা একটা বাস বুক করেছি। তো এখন আমি আর অভিজিৎ, এই যে অভিজিৎ এখানে রেডি, হোটেল দেখছে ফোনে, কারণ হোটেল কিছুই বুক নেই আমাদের। আর এখন 4:30, 4:45 বাজে, আমাদের 6টায় বাস। তো আমরা এখন বেরোচ্ছি। চলো তাহলে, বাকি কথা যেতে যেতে হবে। আমরা মন্দিরতলা থেকে একটা ট্যাক্সি নিয়ে প্রথমে যাচ্ছি ধর্মতলা। যেহেতু আমাদের মন্দিরতলায় বাড়ি, তো সেই কারণে সেখান থেকে আমরা ধর্মতলা যাচ্ছি, সেখানেই আমাদের বাস ওয়েট করছে। আমরা বাসে উঠে পড়েছি। আপাতত এই বাসে করেই আমাদের যাত্রা শুরু। আগে যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আমি বাসের জার্নি শেয়ার করব, কেমন ছিল আমার বাসের জার্নিটা। অর্থাৎ কলকাতা থেকে এনজিপি যাওয়ার যে জার্নি, সেটা। অনেকেই আমরা ট্রেনে করে এনজিপি যাই, তার জন্য টিকিট আগে থেকে কাটতে হয়। কিন্তু যেহেতু আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল না, তো সেই কারণেই আমাদের এই বাস। তো আমরা এই রয়্যাল ক্রুজার বুক করেছিলাম, ভাড়া পড়েছিল 950 কাছাকাছি। তো এছাড়াও এখানে শ্যামলী, গ্রিন লাইন, এরকম নানা ধরনের বাস আছে। এগুলো রেড বাস থেকে অনলাইনেই তোমরা কেটে নিতে পারবে। আর বাসের জার্নিটা মোটামুটি ভালোই ছিল। আর এই দেখতে পাচ্ছ বাইরে কি ধরনের কুয়াশা, প্রচণ্ড কুয়াশা ছিল। তো এই দেখো আস্তে আস্তে ভোর হচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, বাস আমাদের দুবার স্টপেজ দিয়েছে রাত্রিবেলা। একটা কৃষ্ণনগরে দিয়েছে আর একটা বোধহয় মালদাতে দিয়েছে। তো যাই হোক, দুখানা স্টপেজ দিয়েছে, সেখানে তোমরা ওয়াশরুম পাবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। তো তোমরা যারা যারা বাসের জার্নি করবে ভাবছো, তাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম, কারণ আমাদের অনেকেরই এই টেনশনটা থাকে বাসে জার্নি করলে সেক্ষেত্রে ওয়াশরুম বা তোমার খাওয়া দাওয়া এই সমস্তর ক্ষেত্রে কোথায় কি করব। তো এটা এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দিলাম। তবে হ্যাঁ, বাসের জার্নি বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য অ্যাভয়েড করাই ভালো, যেহেতু সিটিংয়ের ব্যাপার। স্লিপিং ছিল না। আর স্লিপিংয়ের আছে কিছু কিছু বাসে, সেই ফেসিলিটি রয়েছে। তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই দেখো আমরা চলে এসেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড, যেটা সেই বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছিল বাস। এখান থেকে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, সেই টোটো আমাদের নিয়ে গেছিল একটা বাইকের রেন্ট যেখানে নেওয়া যায় সেই বাইকের দোকানে। সেখান থেকেই আমরা বাইক রেন্ট নিই। ডিটেলস আমি তোমাকে পরের ব্লগে দিয়ে দেবো, কারণ আগে গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন এনজিপিতে আছি। এনজিপির এখান থেকে আমরা ফার্স্টে স্কুটি হায়ার করেছি, রেন্টে নিয়েছি। তো সেটার ডিটেলস আমি পরের ব্লগে দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর নেক্সট পার্টে আসতে চলেছে একটা ইন্টারেস্টিং ভিডিও, সেটা বুঝতেই পারছো, কারণ বাইক নিয়ে এনজিপি টু দার্জিলিং যাব। তো সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, তার জন্য পরের ব্লগটা চেক করতে হবে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, এনজয় করো। আর চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।